২০২৫ সাল বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছিল অত্যন্ত ঘটনাবহুল। বছর জুড়ে একের পর এক বড় ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক পট পরিবর্তন, সহিংসতা, বিচারিক রায় ও হৃদয় বিদারক দুর্ঘটনায় বারবার উত্তাল হয়েছে জনমত। বছর শেষের প্রাক্কালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সেই ঘটনাবহুল বছরটি আরও এক নাটকীয় পরিসমাপ্তি পায়। চলুন ফিরে দেখা যাক ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ৭টি ঘটনা। ১৬ বছর পর ডাকসু নির্বাচন। ছাত্র রাজনীতিতে ২০২৫ সাল ছিল ঐতিহাসিক। দীর্ঘ ১৬ বছর পর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। ভিপি নির্বাচিত হন সাদিক কায়েম, জিএস হন SM ফরহাদ এবং AGS হন মহিউদ্দিন খান। ডাকসু ছাড়াও জাকসু, রাকসু, চকসুর মতো বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র শিবিরের প্রার্থীদের জয় জয়কার ছিল চোখে পড়ার মতো। খালেদা জিয়ার মৃত্যু। বাংলাদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে, যা সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছাড়িয়ে যায়। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৬ মাস পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। ছাত্র সমাজকে উদ্দেশ্য করে শেখ হাসিনার ভাষণ দেওয়ার সম্ভাব্য ঘোষণার খবরে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে। উত্তরায় বিমান দুর্ঘটনা। ২০২৫ সালের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় শিক্ষার্থীসহ মোট ৩৬ জন প্রাণ হারান এবং ১৫০ শতাধিক মানুষ আহত হন। নিহতদের বড় একটি অংশ শিশু হওয়ায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়। ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অনুপস্থিতিতে রায় ঘোষণা করে। রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৫ বছরের কারাদণ্ড পান। রায়টি আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া সৃষ্টি করে। শরীফ ওসমান হাদিকে গুলি ও মৃত্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার সময় ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হলেও ১ সপ্তাহ পর সিঙ্গাপুরে তিনি মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম দেখা যায়। তিনি বক্তব্যে দেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার কথা বলেন এবং দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। মব ভায়োলেন্স ও সামাজিক সহিংসতা। ২০২৫ সালে দেশের বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স ও নৃশংস অপরাধ ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা, লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশু মেয়েকে পুড়িয়ে হত্যা, মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের পর মৃত্যু, বিভিন্ন স্থানে নারীর শ্লীলতাহানির ভিডিও ছড়ানো সহ একাধিক ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পাশাপাশি মাজার ও দরগায় হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও আলোচনায় আসে। মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলে।